নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব সিম আলু ভর্তা, ডিম বোনা, তারপর সিম আলু টমেটো দিয়ে মাছ, আর সবশেষে সরিষা ফুলের বড়া। সরিষা ফুলের বড়াটা আমার মেয়ে অনেক পছন্দ করে। ও প্রতিদিন দিতে পারলে প্রতিদিনই ওর জন্য ভালো, কিন্তু এই যে ফুলের বড়াতে অনেক তেল লাগে, তো যারা করেন ওরা বুঝেন। তো এত তেল লাগে প্রতিদিন করাও সম্ভব না, তারপরেও 2-4 দিন পরে পরেই কিন্তু ওকে দিতে হয় বড়াগুলি। আর ডিম মূলত 3টা ডিমই রান্না করব। নাতনি 2 বেলা 2টা খাবে, আর একটা আমার হাজব্যান্ড খাবে, উনি আবার রাতে ভাত খায় না। তো ওদের জন্য ডিম বোনাটা, আর আমাদের জন্য মাছ রান্না করব সিম আলু দিয়ে। তো আজকে রান্নার সকাল থেকেই চা খেয়ে মনে মনে চিন্তা করছিলাম কি রান্না করব, মানে কিচ্ছুই ভেবে পাচ্ছি না যে রান্নার যে আজকে কি হবে। তো রান্নাঘরে গেলাম, প্রথম ভাবছিলাম যে এই ভর্তা টর্তা করেই আজকে দিনটা পার করব, কিন্তু পরে ওই যে শুধু ভর্তা দিয়ে তো ওদের খাওয়া চলবে না, আমি না হয় খেয়ে ফেললাম, ওরা তো আর ভর্তা দিয়ে খাবে না। তো এক একজনের কথা ভেবে এক একটা রান্না। তো মেয়ের জন্য ওই যে ফুলের বড়া, তারপরে নাতনির জন্য, আমার হাজব্যান্ডের জন্য ডিম, আবার নিজের জন্য আবার একটু মাছ। রান্না করলে তো সবাই খায়, কিন্তু নাম তো এক একজনের এক একটা, একটা করে তো আর রান্না করা যায় না, খাওয়া তো সবারই হয়। তো যার উপলক্ষে করা হয় তার নামটাই আসে শুরুতে, যে ওর জন্য এটা, কিন্তু বাড়িয়েই করি যে সবাই যেন খেতে পারে। রান্নার সময়টা আসলে না মাথাটা একেবারেই খারাপ হয়ে যায়, কী রাঁধবো। এটা শুধু আমার না, আমার মনে হয় সব গৃহিণীরারই এরকমই হয়, যে প্রতিদিন একই চিন্তা করতে হয় রান্নার সময়। তো আজকে গতকালকে এই যে এই লাউ রান্না করছিলাম, এই তরকারিটাও রয়ে গেছে, এই মাছ রান্না করছিলাম এটাও রয়ে গেছে, একটু একটু সব থাকে। তো থাকলেও তো চলে না এটা দিয়ে, বাসি তরকারি তো আর সবাই পছন্দ করে না। তরকারিটা থাকলে শেষে দেখা যায় আমারই খেতে হয়, আর তো কেউ খাবে না এটা। তো ঘুম থেকে উঠে আগে বাসি তরকারিটা জাল দিয়ে আলাদা করে রাখি, তারপরে নতুন কিছু একটা করি। ওই দেখা যায় যে নতুন আমাদের আবার দুপুরে একবেলাই খাওয়া হয়, রাতে না। রাতে শুধু নাতনিই খায়, আর কেউ রাতে ভাত খায় না। তো দুপুরের ওই তরকারিটা দুপুরের মতো করে রান্না করি। তো এত একেবারে মেপে তো আর রান্না করা যায় না, যে নিজেরা খাবো এরকমভাবে কিন্তু করা যায় না। কিভাবে দেখা যায় যে বেড়ে যায় তরকারি। আর আজকে আমি এই যে গতকালকে তেলাপিয়া মাছ অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ওই মাছটা দিয়েই কিন্তু সিম আলু দিয়ে রান্না করব। তো হয়তো ভাবতে পারেন যে গতকালকেও তেলাপিয়া মাছ, আজকেও তেলাপিয়া মাছ। আমরা যারা বাজার থেকে মাছ নিয়ে আসি প্রত্যেকেই কিন্তু একদিনের জন্য নিয়ে আসি না। একটা মাছ আনলে অন্তত 3 বেলা রান্না করা যায় বা 2 বেলা রান্না করা যায়, এরকম পরিমাণের আনা হয়। যার কারণে ওই যে গতকালকেও এই মাছ, আজকেও এই মাছ। আর মূলত এর বাইরে কোনো মাছও নেই আমার ফ্রিজে, নতুন কোনো মাছ, শুধু মাংসটাই আছে, মাছ নেই। আর মাছটা ভয় লাগে আমার এই যে আনতে, যে খুব বেশি মাছ নিয়ে আসলে এগুলি আবার কাটতেও হবে আমার। তো আমার তো রান্নার পর ছাড়া আর সময় নেই। তো দেখা যায় যেদিন মাছ নিয়ে আসে ওই দিন রান্নাটা শেষ করে বসলে একেবারে 4টা বেজে যায় আমার। মাছ কেটে ধুয়ে মানে গুছায় রাখতে আমার একেবারে 4টা-5টা বেজে যায়। যার কারণে নিজেও একটু ঢিলামি করেই রাখি, যে একটু করে সামনে যা পড়ে তাই রেখে ফেলি। অনেক সময় দেখা যায় যে বিল্ডিংয়ের উপরেও আসে মাছ নিয়ে, তো যারা নিয়ে আসে এদের কাছ থেকেও টুকটাক একটু রেখে কোনোরকম চালিয়ে যাচ্ছি।
তো চাবিলা মাছ গতকালকে ওই মাছটাও অর্ধেকটা রয়ে গেছে, তো ভাবছিলাম যে আজকে চাবিলা মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না করব। তো আজকে আর রান্না করলাম না এই কারণেই, কারণ ছোটো মাছটা খুব কমই খাইতে চায়, একেবারেই খাইতে চায় না কেউ। আরেকটার সাথে রান্না করলে একটু একটু ধরে, কিন্তু একেবারে এই ওই মাছটারই ওই মানে এই মাছের তরকারিটাই শুধু হলে দেখা যায় যে এদের খাওয়া হয় না। আর যে তরকারিটা হয়ে গেছে। আর এই শীতের দিনে বিছিওলা ওই যে সিম দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে। তো সব শেষে এই যে কয়েকটা বড়া মেয়ের জন্য, তো খেতে বসবে, ওটা আগে করে তারপরে আরও হয়তো 5-7টা বড়া হবে। তো অফ ক্যামেরায় করে ফেলবো, পুরোটা দেখাতে পারবো না। তো এই যে আলুগুলো সিদ্ধ করে রাখছিলাম, এগুলি আলু আর সিম একসাথে ভর্তাটা বানাবো। আর সরিষার তেল নেই বন্ধুরা অনেক দিন ধরেই, যখনই ভর্তা বানাতে আসি তখনই মনে হয় যে সরিষার তেল নেই। আজও এরকমই হয়েছে, ওই দিনও এরকম হয়েছিল যে ভর্তা বানাতে আসলেই মনে হয় যে তেলের প্রয়োজন যখন হয় তখনই মনে হয় যে কেন এটা আনলাম না। আজও এরকম হয়েছে, সরিষার তেল নেই। তো কোনোরকম একটু বোতলটা নিগড়িয়ে তারপরে দিয়ে দিলাম। ভয়েস তো দিচ্ছি ঠিক আছে, কিন্তু এই যে শব্দ চতুর্দিকে কিন্তু শব্দ। এই যে আজকে রান্না আমার ডিম বোনা, মাছ তরকারি আর ভর্তা আর বড়া। আজকে ভর্তাটা দিয়ে কিন্তু ভাতটা খাবো, একটু ঘি নিব সাথে, এটা দিয়েই খাওয়া হবে। তো ওরা মামি বসছে, তো ওদেরকে তরকারিটা দিয়ে তারপরে অন্য কাজে চলে যাব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।